মুসলমান ভাই বলবেন মাওলানা দোয়া যদি না জানি, দোয়াটা যদি না পড়ি, বিবির সাথে যদি মিলামিশা করে নি, তাইলে কি গুনাহ হবে? আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, যদি তুমি বিসমিল্লাহ না পড়ো, খাইতে বসেছো যদি বিসমিল্লাহ না পড়ো, তোমার সাথে সাথে কিন্তু শয়তান খানা খাইবি। তুমি ভাত খেতে বসেছো, তুমি বিস্কুট খেতে বসেছো, তুমি রুটি খেতে বসেছো, তুমি ছাতু খেতে বসেছো, পানি পান করতে বসেছো, বিসমিল্লাহ তুমি যদি না পড়ো, তোমার সাথে সাথে কিন্তু শয়তান খাবে। আর শয়তান খাবে না, তোমার সাথে সাথে খাবে, আর তোমার ওই থালিখানে কিন্তু সে উল্টি করবে, তুমি বুঝতে পারবে না। এই মতো নবী বলেছেন, তুমি বিবির কাছে চলে গেলে বিসমিল্লাহ বলে দোয়াটা তুমি পড়লে না, আল্লাহ রাসূল বলেছেন যতবার তুমি যাবে ততবার শয়তান তোমার বিবির কাছে চলে যাবে। এবার আপনি বলেন বন্ধুরে, বিনা দোয়াতে যদি আমরা বিবির কাছে যাই, তাহলে শয়তান কিন্তু ঘোঁচা মারবে, শয়তান ছেলেটার পরে রাত চালাবে, শয়তান ছেলেকে কবজা করে নেবে। এরকম ছেলে আমাদের কখন কেমন করে দিনদার হবে? দিনদার হইতে পারবে না। আরো একটা কথা কি, কত ভাই এমন আছে ছেলে হয় না, বাচ্চা হয় না, দোয়া চাইবে। কেমন দোয়া? আল্লাহ জি 20 বছর হয়ে গেল বিয়ে হওয়া, ছেলে হয় না, আল্লাহ তুমি ছেলে দাও। 10 বছর হয়ে গেল, আল্লাহ তুমি ছেলে দাও। কত পীর বাবার কাছে যাইবে, পীর বাবা তুমি একটা ছেলে গেলা দাও। যাই না, কত জায়গাতে চলে যাবে, মুরগা কাটতে চলে যাবে, মুরগি কাটতে চলে যাবে। ওরে আল্লাহ, কত জায়গাতে যাবার বলবে তুমি যেরকম করে পীর বাবা একটা ছেলে দিয়ে দাও। এ ভাই মুসলমান, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি একটা ছেলে গেলা দাও। ছেলের জন্য দোয়া করবে, কিন্তু নেককার ছেলের জন্য দোয়া করবে না। ছেলে তো চাইবে যে আল্লাহ ছেলে দাও, কিন্তু নেক ছেলে চাইবে না। কেমন ছেলে চাইবে জানেন? আল্লাহ যে লাখ চাপা হয়তো চলবে, দাঁত বড় হয়তো চলবে, ঠোঁট মোটা হয়তো চলবে, কালো হয়তো চলবে, কালো হয়তো চলবে, আল্লাহ মোটা হয়তো চলবে, ল্যাংড়া লুল্লা হয়তো চলবে, কিন্তু আল্লাহ তুই আমাকে একটা ছেলে দে। এই ভাই তোমরা বসে যাও ভাই আমার, এরকম দোয়া করতে হবে না। যখনই আল্লাহর দরবারে দোয়া করবেন, যে মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, ওই মতো দোয়া করতে হবে। মাশাআল্লাহ। আর 400 টাকা দিয়ে 1500 পুরিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করে দিচ্ছি ভাই। এ ভাই মুসলমান, ইব্রাহিম নবী যেমন দোয়া করেছিলেন ওই মতো দোয়া করতে হবে। বলবেন মাওলানা কেমন দোয়া? আমার কথা নেই, আল্লাহর কোরআন বলেন ইব্রাহিম নবীর বয়স 80-85 বছর হয়ে গেল, এখনো কিন্তু সন্তান হয়নি, এখনো কিন্তু ছেলে মেয়ে কিছু হয়নি। ইব্রাহিম নবী বয়স বুড়া হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, কিন্তু আল্লাহর রহমত থেকে এখনো নিরাশ হয়ে যায়নি। আমাদের মতো কোনো পীর বাবার কাছে যায়নি, আমাদের মতো কোনো দরগাতে যায়নি, আমাদের মতো কোনো ছাগল বকরি কাটা জবাই করেনি। ওরে আল্লাহ, এরকম বয়সে ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বে হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। ইব্রাহিম নবী এই দোয়াটা শুধু করলেন না, আল্লাহ তুমি আমাকে ছেলে দাও কিংবা মেয়ে দাও, আল্লাহ বেটা দাও কিংবা বেটি দাও, না না আল্লাহ আমি ছেলে নিব, ছেলে আল্লাহ তুমি দাও, কিন্তু নেককার ছেলে দাও। এই মতো আমাদেরকে দোয়া করতে হবে বন্ধুরে। 1000 কি নাম? মকিম ভাই 1000 বাকি লেখা দেন, 100 টাকা নগদ। ভাই আমার, আমরা যখন ছেলে চাই আল্লাহ তুমি ছেলে দাও, এটা দোয়া করতে হবে না গো মা? আমার মায়েরা খালারা আঁচল পাইতে পাইতে দোয়া করবে, আল্লাহ তুমি ছেলে দাও, আল্লাহ ছেলে হয় না তুমি ছেলে দাও, ছেলে দাও না রে মা, ছেলে এরকম ভাবে চাইতে হবে না। আল্লাহর কাছে যখনই সন্তান চাইবেন, নেককার সন্তান চাইবেন, আল্লাহ তুমি আমাকে ছেলে দিবে, নেককার দাও, আল্লাহ যে ছেলেটা দিবে দিনদার দাও, আল্লাহ যে ছেলেটা দিবে যেন নামাজি হয়, আল্লাহ যে ছেলেটা দিবে যেন মুত্তাকি হয়, আল্লাহ যে ছেলেটা দিবে যেন আল্লাহওয়ালা পরেজগার হয়। এই দোয়া করতে হবে আপনাকে ভাই আমার। এইবারে সন্তান হইল, সন্তান দুনিয়াতে হলো, দুনিয়াতে সন্তান হওয়ার পর যেই দিন ছেলেটার বয়স, বেটি ছেলে হোক কিংবা বেটা ছেলে হোক, 7 দিন হবে, সেদিন আকিকা করতে হবে। কয়দিন আকিকা করতে হবে ভাই? 7 দিনকার দিন আকিকা করতে হবে। বেটি ছেলে হয়তো একটা ছাগল বকরি জবাই করতে হবে,
হয় খাসি দেন চা পাঁঠি দেন, একটা জবাই করতে হবে। আর বেটা ছেলে যদি হয় তো দুটা জবাই করতে হবে, হয় দুটাই খাসি দেন কিংবা দুটাই পাঁঠি দিয়ে দেন, কিংবা একটা খাসি একটা পাঁঠি দিয়ে দেন, দুটা ছাগল হওয়া চাই। মেলায় মানুষ কবে হাজি মৌলানা আমার কে ছেলে পিলা গেলা 5-7টা আক্কার হয়ে গেছে, সব কাহারি দিতে পারেনি, তো একটা গোটা গরু যদি জবাই করে সবার নামে দিয়ে দিতে হবে? জি না। প্রথম কথা যে গরুর আকিকার কথা নাই হাদিসে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাসান এবং হুসাইন নাতি, নবীজির দুইজন নাতি, তাদের তরফ থেকে নবীজি আকিকা করেছেন 7 দিনকের দিন। 7 দিনকের দিন আকিকা করেছেন, আর ওখানে গরু করেনি। গরু চলবে না, গরু আকিকা হবে না। ভাই আমার, তো ছেলে পিলার 7 দিনকের দিন আকিকা করতে হবে। আর কি করতে হবে? নাম রাখতে হবে ভালো। কেমন নাম? আল্লাহর নবী বলেছেন, এ আমার ভাইরা মায়েরা, নবী বলেছেন আল্লাহর নিকটে সব থেকে আব্দুল্লাহ আব্দুর রহমান নামটা ভালো, আব্দুল্লাহ আব্দুর রহমান নামটা ভালো। কিন্তু মুসলমান রে, আজ আমরা মোবাইল দেখি, আজ আমরা টিভি সিনেমা দেখি, আর ওগুলা দেখে দেখে আমরা নিজের ছেলে মেয়ের নাম রাখি। কাহারের নাম রাখি পিঙ্কি, কাহারের নাম রাখি রিঙ্কি, কাহারের নাম রাখি ঝাইটনি, কাহারের নাম রাখি কুড়ানি, কাহারের নাম রাখি ওড়নি, কাহারের নাম রাখি কালনি, কাহারের নাম আরো কিছু। ভাইরা আমার নাম রাখবে পিঙ্কু, তোর নাম টিঙ্কু, তোর নাম রিঙ্কু, তোর নাম চিঙ্কু, এই ডাবলু, কার নাম ভল্টু, কার নাম পলু, কার নাম সোলু, এই করে করে নাম রাখবে না, না না না। আল্লাহ নবী বলেছেন ভালো নাম রাখো রে, ভালো নাম রাখো। যেই নাম তুমি দুনিয়াতে রাখবে, কিয়ামতের দিন ওই নাম এবং তার বাবার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাকবেন। ভালো নাম রাখতে হবে, ভালো নাম। এখন পর্যন্ত যারা খানা খাননি, খাবার ব্যবস্থা আছে যে টোকান নিয়ে খানা খেতে পারেন। এখন পর্যন্ত যারা খানা খাননি, খাবার ব্যবস্থা আছে যে খানা খেলেন। তো ভাই আমার, ভালো নাম রাখতে হবে, শরীয়তি নাম রাখতে হবে। সালমান খান, আমির খান, এরকম ভাবে ইব্রাহিম মানে খান তো রাখতে হবে না, আমি খান বলে দিলাম। মোহাম্মদ সালমান, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইলিয়াস, আব্দুর রহমান, আব্দুল্লাহ, খালিলুল্লাহ, খালিলুর রহমান, এই ধরনের যেগুলা নবীর কে নাম রাখেন, সাহাবীর কে নাম রাখেন, এরকম ভাবে আপনি নাম রাখেন। ভাই ভালো নাম রাখতে হবে। কিন্তু আজকে আমরা বেশিরভাগ মুসলমানের নাম পদবী নাম বেশি রাখি। পদবী নাম, শেরশাহবাজিতে বেশি পদবী নাম পাবেন। এই নামগুলো আমাদেরকে ছাড়তে হবে। আকিকা দেওয়ার আগে নাম রাখতে পারেন, আর আকিকা দিয়ে পরও নামটা আপনি রাখতে পারেন। নাম রাখলেন, শরীয়ত মোতাবেক নামটা হলো না, আপনি ওই নামটাকে পাল্টাতে পারেন। ভাই আমার, আরো একটা কথা বলে দিই, যদি আপনি নামটা না রাখতে জানেন, না বুঝেন, তাহলে একটা ভালো আলেম যে নামের মানা মতলব বুঝে, তার কাছে যায় আপনি নামটাকে জিজ্ঞাসা করেন, ভাই আমার একটা বেটা হয়েছে কিংবা বেটি হয়েছে, কি নাম রাখবো ভাই, কি নামটা রাখতে হবে? তো ভালো নামটা মাওলানার কাছে কমসে কম জেনে নেবেন, আপনি ভালো নামটা রাখবেন। এইবারে ছেলে যখন কথা বলতে শিখলো, আমরা কি বলবো? ছেলেটা যদি খালি কইতে পারে গরু গরু মুখরাতে কালা কালা চশমা, যাই ছেলে নেককার হইবে রে। খুব ছেলেটা একবারে যা সুখ শুনছে একবারে পটপট পটপট করে একবারে কহে দিতে পারছে, খুব নেককার হবে। যখন যাইবে কেউ গাড়িতে, খালা, দাদু, নানি, কহা বেটা বাই বাই, টাটা, বাই বাই, ওকে বলে না? না রে মুসলমান না। আল্লাহর রাসূল বলেছেন, আমার মাওলানা বসা আছেন পাঞ্জরে, জিজ্ঞাসা করবেন যখন প্রথম বাচ্চার মুখ ফুটবে, তখন প্রথম ছেলের কথা হবে কালিমায়ে তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাওহীদ। এই কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিংবা কালিমায়ে শাহাদাত শিখাতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাই বাই টাটাতে নেকি পাওয়া যাবে না, বাই বাই টাটা বলে নেকি পাওয়া যাবে না রে। ছেলেটাকে শেখাবেন রে, কি শেখাবেন? বেটা রে, বেটি রে, যখন তুমি কোন মানুষের সাথে দেখা করবে, তখন তাকে সালাম দিবে। কেমন করে সালাম দিবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিবে। বাই বাই টাটা চলবে না, এটা আমাদের শরীয়ত নয়। শরীয়ত হলো কি সালাম।
এবারে কি শেখাইতে হবে ছেলেটাকে? ছেলেটা যখন আস্তে আস্তে বড় হবে, ওরে সুবহানাল্লাহ, ছেলেকে শেখাইতে হবে বেটারে পশ্চিম দিকে মুখ করে তুই পেশাব করিস না, পূর্ব দিকে মুখ করে তুই পেশাব করিস না, পশ্চিম দিকে মুখ করে তুই ছোপ ফেলিস না, পশ্চিম দিকে মুখ করে তুই পায়খানা করিস না। কেন করিস না? এটা হলো আমাদের কিবলা। আল্লাহর নবী মানা করেছেন পশ্চিম দিকে মুখ করে পেশাব করা চলবে না, পায়খানা করা চলবে না, পূর্ব দিকে মুখ করে পেশাব করা চলবে না, পায়খানা করা চলবে না, এবং পশ্চিম দিকে মুখ করে আপনাকে ছোপ ফেলাও চলবে না। কিন্তু কত ভাই আছে মধু চাবাইছে, কচর কচর করে চলছে, পশ্চিম পূর্ব ঘোড়ার ডিম জানছে, এইখানে মন হলো ওখানে ছোপ ফেলে চলে গেল। জি না, পশ্চিম দিকে মুখ করে আপনাকে ছোপ চাও ফেলতে হবে না, এটা হলো আদব। ওটা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, ওটাও ফেলতে হবে না। খুব আর কি করতে হবে? সুবহানাল্লাহ, ছেলেটাকে মসজিদে নিয়ে যেতে হবে। বড় যখন হবে ছেলেটাকে মসজিদে, কত বড়? 6 বছর হয়ে গেল, 7 বছর হয়ে গেল, 8 বছর হয়ে গেল, মসজিদে নিয়ে চলেন। আব্দুল্লাহ রে চল বেটারে মসজিদে, এই আব্দুর রহমান মসজিদে চল, এই খালিলুর রহমান মসজিদে চল। ওরে সুবহানাল্লাহ, ছেলেটাকে মসজিদ ঘরে নিয়ে যাবেন। মায়েরাকে বলবো বেটিরাকে সুন্দর সুন্দর করে নামাজ পড়াবেন। বেটির বয়স 5 বছর আর 6 বছর হয়েছে, আমেনাকে চল রে বেটি নামাজ পড়িতে চল, হালিমাকে চল বেটি উজু করতে চল, এই জায়েদা বেটি চল উজু করতে চল। মায়েরা খালারাকে বলবো মাকে বোনরে এই বেটি রেখে আপনি নামাজ পড়িতে কিন্তু লিয়ে যাবেন, ওযু করা শেখাবেন, ওযুর আগেকার দোয়া শেখাবেন, ওযুর পরেকার দোয়া শেখাবেন, তাশাহুদের দোয়া শেখাবেন, সালামের আগে দোয়া শেখাবেন, সালামের পরে দোয়া শেখাবেন, নামাজের তর তরিকা শেখাবেন। আল্লাহর নবী এরকম করে নামাজ পড়েছে, আল্লাহ রাসূল অন্য করে নামাজ পড়ে দেখালছেন, এরকম ভাবে শেখাবেন। তারপরে নবী বলেছেন উম্মত, যেদিন তোমার ছেলেটার বয়সটা 10 বছর হয়ে যাবে, যেদিন ছেলের বয়স 10 বছর হয়ে যাবে, ওই ছেলেটাকে তুমি মসজিদ আর নিয়ে যেতে পারো না। ওই ছেলেটা যদি নামাজ পড়িতে না যায়, আল্লাহ রাসূল বলেছেন তাকে তুমি মারো। মারো রে, কি দিয়া মারো? যেমন করে পারবে মারো, লাঠি দিয়া মারো, কিল দিয়া মারো, তুমি যেরকম পারবে মারো। আর মায়ের কইরা তুমি ছেলেটাকে মসজিদের ভিতরে নিয়ে যাও। নারে তাকবীর! মারো আর মায়ের টেরে ছেলেটাকে মসজিদের ভিতরে নিয়ে চলো। কিন্তু কখন মারবো যে ভাই আমি নামাজ পড়ব? তাহলে তো বাপ যদি নামাজি না হয় তো ছেলে কেমন করে হইবে? বাপ নিজে নামাজ না পড়ে তো ছেলেটাকে কেমন করে নামাজি বানাইতে পারবে? আমরা ছেলেটাকে একটা ট্রেনিং দিই, কি জানেন? বিড়ি খাচ্ছি, বিড়ি খাওয়ার খুব মন হয়ে গেছে। বেটারে আব্দুল্লাহ, কি জি বাপ? আরে ওই ঢাকুনের উপর একটা বিড়ি থাওয়া আছে, ধরিয়ে নিয়ে তো যেত। ছেলেটা বিড়ি ধরাইতে গেল, ধরে না, কত কষ্ট করে ধরেছে। বাপু ধরে না, যে হে তোর শালার খাপা কত শিখাবো তোকে, দে না একটা টান, দিয়ে ধরছে, ধরে না। কত বেলাজ্জা বাপ বেটার কাছে বিড়ি আর তামুক খেয়েছে। কত বেটা এমন আছে যে বাপের কাছ থেকে চাইছে, আর চাচা ভাতে তাম হয়ে গেছে, চাচা ভাতে যে তাম হয়ে গেছে। কহেন যে বাপ নিজের বেটাকে বলবে খাইনি বানিয়ে দে, যে বাপ নিজের বেটাকে বলবে একটা মোবাইলটা লাগা না, লাগা ভালো গলা দেখে একটা হিটার গলা লাগা, ওই ছেলেটা নেককার হবে ভাই। যে বাপ বেটাকে বলবে খাইনি বানিয়ে দে, তামুক বানিয়ে দে, ওই ছেলেটা নেককার হবে? জীবনে হবে না ভাই, জীবনে হবে না। এই জন্য নেককার দিনদার করতে গেলে প্রথমে নিজে ভালো হইতে হবে, প্রথমে নিজে নেককার হইতে হবে। আর প্রথমে নেককার হওয়ার আগে আগে আপনাকে স্ত্রীটা ভালো নিয়ে আসতে হবে, দিনদার নেককার স্ত্রী নিয়ে আসতে হবে। দিনদার নেককার স্ত্রী যদি আপনার না আসে, তাহলে কিন্তু আপনার বাড়িটা জান্নাত হইতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন সুবহানাল্লাহ, নেককার দিনদার যদি স্ত্রী বাড়িতে আসে, ওই নেককার দিনদার স্ত্রীর গুণ কি? আল্লাহর নবী বলেছেন মহিলারে যদি মেজে থাকা কালে 4খানা কাম তোমরা করতে পারো রে মা। 1 নম্বর কাম নবী বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোন মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। 2 নম্বরে নবী বলেছেন ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে আসে 2 মাস পর, 1.5 মাস পর রমজান মাসের যদি রোজা রাখতে পারে। 3 নম্বরে বলেছেন ওয়া হাসানাত ফারজাহা, যদি মহিলারা পর্দাশীলা হয়ে থাকে, লজ্জাস্থানে হেফাজত করে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া আতাত বালাহা, যদি কোন মহিলা নিজের স্বামীর খেদমত করতে পারে। 1 নম্বরে নামাজ, 2
2 নম্বরে নবী বলেছেন রোজা, 3 নম্বরে পর্দাশীলা, 4 নম্বরে নবী বলেছেন শাওয়ারের খেদমত। নবী বলেছেন যে মহিলারা 4 খান কাম করে দুনিয়া থেকে যেতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের 8 খানা দরজা খুলে দেবেন আর ডাকবেন, বান্দিরে যে দরজা দিয়ে ইচ্ছা তোমরা জান্নাতের ভিতরে তোমরা চলে যাও, চলে যাও জান্নাতের ভিতরে। কিন্তু জান্নাতে কেমন করে যাবে? কত মা আছে নামাজ পড়ে না, এরকম আছে কি নাই? কত মা আছে নামাজ পড়ে না রে, নামাজ পড়ে না। কত বহিন আছে রোজার মাসে রোজা খানটা রাখে না, রোজা করব শরীর শুকিয়ে যাবে, রোজা করতে পারবো না। কত আমার বহিন আছে ওরে আল্লাহ পর্দাশীলা থাকে না, পর্দা করে কি জীব পর্দার গর্দা উড়িয়ে দেয়। তাই কবি বলছেন আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখে আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, দেখে আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করা তোমার সারা গায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বনরে বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে, পর্দা করতে বলি মাগো বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে। দরকার হইল পর্দা করা, পরে ত্রাণ নাই পর্দা ছাড়া, পর্দা করে থাকো মাগো তোমার সারা গাই, আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর নার্গিস সুন্দর সুন্দরী আরো ফুল, তার চেয়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। গোলাপ সুন্দর নার্গিস সুন্দর সুন্দরী আরো ফুল, তার চেয়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। বরকা দিয়ে রাখো ডেকে মুখটা যেন পর না দেখে, দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাঁই, আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। নারে তাকবীর। তাহলে বন্ধুরে 1 নম্বর মায়েরা খালারা নামাজি হইতে পারে না, নামাজ পড়ে না। 2 নম্বরে রমজান মাসে রোজা রাখে না। 3 নম্বরে নবী বলেছেন পর্দাশীলা থাকতে হবে, মায়েরা খালারা পর্দা করে না। 4 নম্বরে নবী বলেছেন নিজের স্বামীর তারাকে খেদমত করতে হবে। ওরে আল্লাহ কত মা কত বহিন এমন আছে নিজের স্বামীকে স্বামী মনে করে না, নিজের স্বামীর পরে হুকুমতি করে, স্বামীকে উঠতে বলে তো উঠবে আর বসতে বলে তো বসবে। যদি স্বামী তার কথা না মানে শোনে তাহলে ওকে 3 দিন না খেয়ে থাকবে, 4 দিন না খেয়ে রাখবে, কিন্তু স্বামী যতক্ষণ পর্যন্ত ভুল না স্বীকার করবে ততক্ষণ পর্যন্ত তার কিন্তু পেছনে ছেড়ে দেবে না। আল্লাহর নবী বলেছেন মহিলারে, নবী বলেছেন স্বামী স্ত্রীর টেনশন হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে, ওরে সুবহানাল্লাহ, একদিকে খাটের কায়ত হয়ে শুতে আছি, একদিকে স্বামী শুতে আছি, কথাবার্তা বলা হয় না। আল্লাহর ফেরেশতারা বদদুয়া দেন, আর বদদুয়া দেন কারা? আল্লাহর ফেরেশতারা। এ আমার বহিনেরা শুনেন, ওই রাতে যদি আপনার মত হয়ে যায়, স্বামীর কাছে যদি আপনি মাপ না নিতে পারেন, ক্ষমা না চাইতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলাটা নামাজি হয় তাও জাহান্নামে যাবে রে, মহিলাটা যদি রোজা রাখে তাও জাহান্নামে যাবে, মহিলাটা তেলাওয়াত করে তাও জাহান্নামে যাবে। এই জন্য বলবে মাকে, বোন রে স্বামীর খবরদার কোনোদিন আপনি নারাজ করবেন না, স্বামীকে জীবনে নারাজ করবেন না। কিন্তু হ্যাঁ, কত ভাই এমন আছে ফুট করে খালি স্ত্রীটাকে মারবে। আর এখন তো ডিজিটাল জামানা এসেছে, একটু কিছু না হলো 2-4 লাঠি দিবে, দেখো যা তোর বাপের বাড়ি থেকে একটা মোবাইল গেলা কিনে এসে যা, তোর বাপকে বলকে 500 টাকা দিবে, 1000 টাকা দিবে, মেলা আসছে মেলা দেখতে টাকা দিবে, এই যখন তখন যাইতে জিনিসের ডিমান্ড করে দিবে। এরকমও কিন্তু হওয়া চাই না ভাই মেলায় কথা হয়ে গেল। তবে শেষ পায়গাম, শেষ কথা, ছেলে যদি নেককার করতে চাহেন তাহলে আপনাকে নেককার স্ত্রী ঘরে নিয়ে আসতে হবে, আর বিনা টাকাতে নিয়ে আসতে হবে। টাকাতে যেতে হবে না, নেককার স্ত্রী ঘরে নিয়ে আসতে হবে, আর আপনাকে নেককার স্ত্রী নেককার মানুষ হইতে হবে। আপনি যদি
নেককার হন তাহলে ইনশাআল্লাহ আপনার ছেলেটা নেককার হবে। আমি মেলায় জায়গাতে বলেছি, আজকে বলছি, বাপ কা বেটা সারাস কা ঘোড়া কুছ नहीं তো থোড়া থোড়া। বাপ যেমন হবে ছেলে হবে, গোটা না হলেও কিছু হবে, কিন্তু আপনাকে প্রথমে নেককার হইতে হবে। খাইর যা হোক ভাই, শেষের বেলাতে মা খালারকে প্যান্ডেল থেকে আবার 1100 মতন টাকা এসেছে। একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, আরো একজন ভাই আমার 200 টাকা দিয়েছে, আরো একজন ভাই আমার 500, আরো একজন ভাই আমার 500। এই আল্লাহ দেখো, মা বাবার জন্য আরো একজন আমার ভাই 500 টাকা দিয়ে গেল। এই রব্বুল আলামিন তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। 2 ঘন্টা হয়ে গেল ভাই আমার।